হে ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মজাদার একটা আমের আচার রেসিপি। এটা আমের ঝুরি আচার বলতে পারেন। এটা আমাদের বগুড়ার একটা ট্রেডিশনাল আচার। আমি পুরো ইউটিউব সার্চ দিয়ে এই আচারের রেসিপিটা পাইনি। তো ভিউয়ার্স, এই আচারটা আপনি সারা বছর সংরক্ষণ করতে পারেন কোনো রকম প্রিজারভেটিভ ছাড়া বা কোনো ভিনেগার ছাড়া। তো আমি এখানে 2 কেজি আম নিয়ে নিয়েছি। আমগুলোকে আমি একটু কুচি করে কেটে নিচ্ছি। আমি ভিডিওতে দেখানোর সুবিধার্থে ছুরি দিয়ে কুচি করছি, আপনারা বটি দিয়ে বা গ্রেটার দিয়ে কুচি করে নিতে পারেন। একটু কষ্টসাধ্য বা ঝামেলাযুক্ত কাজ, একটু ধৈর্য নিয়ে করেন, তাহলে বুঝবেন এই আচারটা কত টেস্টি একটা আচার। এবং এটা ফ্রিজ ছাড়াই আপনি নর্মাল টেম্পারেচারে রেখে এটাকে সংরক্ষণ করতে পারেন বছর খানিক। তো আমার এখানে আমগুলো কুচি করে নেওয়া হয়ে গেছে। এখন 1 চা চামচ লবণ এবং 1/2 চা চামচ হলুদ দিয়ে আমি আমগুলোকে ভালোভাবে মথে নিচ্ছি হাত দিয়ে। একটু ভালোভাবে প্রেস করে করে মথতে হবে, যেন আমটা একটু নরম হয়ে আসে এবং আম থেকে রস ছেড়ে দেয়। কিছুক্ষণ মেখে নেওয়ার পরে আমি এতে পানি দিয়ে দিব। পানি দিয়ে এগুলোকে ধুয়ে নিব। আমি ধুয়ে এগুলোকে রোদে শুকাতে দিব। ভালোভাবে চিপে পানি ঝরিয়ে নিয়ে এগুলোকে আমি একটা সুতি কাপড়ের উপর দিয়ে বা সুতি ওড়নার উপর দিয়ে এগুলোকে আমরা রোদে শুকাতে দিব। দেখুন ভিউয়ার্স, আমাদের আমগুলো শুকিয়ে গেছে। এখন আমরা উঠিয়ে নিচ্ছি। কয়েক ঘন্টা রোদ দিলে এটা শুকিয়ে যাবে, যেহেতু কুচি করে নেয়া আর লবণ দেওয়ার কারণে এটা কষগুলো বের হয়ে আসছে। তো দেখুন, শুকিয়ে নেওয়ার পর 2 কেজি আম কতটুক হয়েছে। একটা ব্যাপার না, গুড় তেল দিলে এটা অনেক বেড়ে যাবে। তো এখন এখানে গুড় নিয়ে নিচ্ছি আমি। আমার এখানে অ্যারাউন্ড হয়তো 200-250 গ্রামের মতো হবে আম, শুকনো আম। তো সেই অনুযায়ী আমার এখানে প্রায় 300 গ্রামের মতো গুড় লাগবে। তো গুড়টাকে আগে আমরা একটু আমের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, কারণ এটা যেহেতু শুকনা আম, তেলে দেওয়ার সাথে সাথে এটা আরো বেশি ফ্রাই বা হার্ড হয়ে যাবে। এই জন্য গুড়ের সাথে একত্রে প্রথমে আগে মিশিয়ে নিচ্ছি। আর এখানে কিছু গোটা মশলা নিয়েছি, এগুলোকে ভেজে গুঁড়ো করে নিব আমরা। এখানে নিয়েছি জিরা, ধনিয়া, 5 ফোড়ন, আছে শুকনো মরিচ, সাদা এলাচ এবং দারুচিনি। তো সবগুলো মশলা ইউজ করব না, এখান থেকে কয়েক চামচ মাত্র ইউজ করব। আমি একত্রে বেটে রেখে দিলাম আর কি। তো একটা কড়াইয়ে 250 ml এর মতো তেল নিয়ে নিয়েছি আমি, সরিষার তেল। এই আচারে একটু এমনভাবে তেল দিতে হবে যেন তেলের মধ্যে ডুবে থাকে। তো দিয়ে দিলাম আমরা রসুন কুচি বা রসুন থেতো করে নিয়েছিলাম সেটা। সরিষার তেল হওয়ার কারণে এটা যথেষ্ট পরিমাণ ফেনা হয়েছে এবং বোঝাও যাচ্ছে না যে রসুনটা কি অবস্থা। এবং এই পর্যায়ে চুলার হিটটা একদম কমে রাখবেন আপনারা, নাতে রসুন তাড়াতাড়ি জ্বলে যাবে বা পুড়ে যাবে। দেখুন আমাদের রসুনটা গোল্ডেন কালার হয়ে এসছে। এ পর্যায়ে আমরা আমের সঙ্গে গুড় দিয়ে যে মিশ্রণটা রেখেছিলাম সেটা ঢেলে দিলাম। এবার এটাকে একটু হালকা আঁচে, চুলার আঁচ একদম লোতে রাখবেন। লোতে রেখে এটাকে অনবরত উল্টে পাল্টে দিতে থাকবেন। যেহেতু আমাদের আমটা একদম শুকনো রোদে দিয়ে শুকিয়ে গেছে, সো এটা খুব তাড়াতাড়ি ড্রাই হয়ে যাবে। এখন আমরা শুধু মশলাগুলো দিয়ে দিব। এখন 1 চা চামচ লবণ দিয়ে দিলাম আমি এখানে। এরপর দিব গুঁড়া মশলাটা যেগুলো করে রেখেছিলাম সেখান থেকে, দেখুন 1 চামচ দিলাম, 2 চামচ, মোটামুটি 3-4 চা চামচ দিয়ে দিবেন আপনারা সেখান থেকে মশলাগুলো। এবং এই আমের আচারটা একবার করে দেখুন ফ্রেন্ডস, খুবই টেস্টি এবং অনেক দিন রেখে খেতে পারবেন। অনেকে বলে 1 বছর 2 বছর, আসলে ওই আচারগুলো নর্মাল যে আচারগুলো আমরা করি সেগুলো ফ্রিজে না রাখলে দীর্ঘদিন সংরক্ষণ থাকে না আসলে। কিন্তু এটা আপনি কোনো প্রিজারভেটিভ ছাড়াই বা কোনো সিরকা ছাড়াই আপনি অনেক দিন পর্যন্ত, প্রায় 1 বছর বা তারও বেশি রাখতে পারবেন, যদি আপনার আচারটা তেলের ভিতর একটু ডুবিয়ে রাখেন। তো আমি আরো 1 চামচ মশলা এখানে অ্যাড করেছি। তো অ্যারাউন্ড 5 মিনিটের মধ্যে আপনারা রান্নাটা শেষ করবেন। তা আমি এখানে একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম, ঝালটা একটু কম হয়ে গিয়েছিল।
যেহেতু এক্সট্রা করে কোনো মরিচ দেইনি, ওই যে মশলার সাথে যে মরিচটা দিয়েছিলাম সেটাই। আর 1-2 চা চামচ চিনি দিয়েছি আমি, মিষ্টিটাও একটু কম লাগছিল আমার কাছে। এবং আচারটা চুলা থেকে নামানোর সঙ্গে সঙ্গে একটা প্লেটে এভাবে একটু স্প্রেড করে দিবেন, তা না হলে এই আচারটা একটু হার্ড হয়ে যাবে। দেখুন এটাকে আমি একটা প্লেটে নিয়ে ঠান্ডা করে নিচ্ছি। এবার দেখুন পরিবেশন করেছি কিরকম হয়েছে। তো ভিউয়ার্স, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন আমাদের চ্যানেলটাকে। আর কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। আর আচারটা কিরকম লেগেছে সেটাও জানাতে ভুলবেন না। তো আজ এ পর্যন্তই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।